বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন যাবত আন্দোলনে মেয়েরা বের হলে বলতো বাঘিনী, কত ভালো ভালো কথা বলতো, আর তারা আমরা কালকে বের হতে তারা আমাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করলো। মানে ছেলে মানুষ হয়ে কিভাবে তারা মেয়েদের গায়ে হাত তুলতে পারে আমার জানা নেই। প্রভিসি যিনি ছিলেন মামুন আহমেদ, উনি হঠাৎ করেই খেপে যান এবং আমাদের মব বলে আখ্যায়িত করতে শুরু করেন। এক পর্যায়ে আমাদের প্রভিসির রুম থেকে বের করে দেওয়া হয়। আপনারা জানেন যে 7 কলেজকে নিয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তারই প্রেক্ষিতে নতুন যে সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে 24-25 সেশন, সেই সেশনের ভর্তি কার্যক্রম সংক্রান্ত কিছু আলাপ নিয়ে আমরা গতকাল বিকেলে 5টা ঠিক আগ মুহূর্তেই হয়তো আমরা প্রভিসির কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমরা যখন যাই, আমরা যখন ঢুকি, সেখানে ঢোকার পরেই আমরা বলি যে আমাদের স্যার গত 5ই জানুয়ারি আপনার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপির অগ্রগতি সম্পর্কে আমরা জানতে এসেছি। এটা যখন আমরা বলার পর মুহূর্তেই আসলে প্রভিসি যিনি ছিলেন মামুন আহমেদ, উনি হঠাৎ করেই খেপে যান এবং আমাদের মব বলে আখ্যায়িত করতে শুরু করেন। আমরা তখন তাকে বলি যে আসলে স্যার আমরা তো আর মব না, আমরা তো দুইজনই কথা বলছি। কিন্তু এর আগেও যখন আমরা ওনার রুমে গিয়েছিলাম, তখন উনি দুইজন গিয়েছিলাম, আমরা 2-3 জন, তখন আমাদেরকে খুব ঝাড়াঝাড়ি করে বের করে দিয়েছে। বাইরে এসে কিন্তু আমরা শিক্ষার্থীদের বলতে পারি নাই যে কতটা কাজ হবে আদৌ, কতটা হবে না। তারই প্রেক্ষিতে আমরা বাকি আরও কয়েকজন মিলে গিয়েছি। ফলে তখনও আমরা দেখলাম তার আচরণ একই মাত্রায় আছে এবং সে আমাদেরকে বলল তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না, বেরিয়ে যাও এখান থেকে। আমরা বললাম স্যার আপনি তো একটা দায়িত্বরত জায়গায় আছেন, 7 কলেজের সংকট নিয়ে আপনাদের কাছে না আসলে আমরা কার কাছে যাব? ফলে এক পর্যায়ে আমাদের প্রভিসির রুম থেকে বের করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা এসে এই প্রভিসির যেই ন্যাক্কারজনক আচরণ, যেটা দেখে মনে হচ্ছিল যে 7 কলেজের শিক্ষার্থীরা বোধহয় 3য়-4র্থ শ্রেণীর নাগরিক, এই দেশে তাদের অধিকার বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় কম। ফলে এই যে শ্রেণীর একটা দৃষ্টিভঙ্গি আর কি, যে 7 কলেজের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা, তাদেরকে ডিসরেসপেক্ট করা, এইটার প্রতিবাদে আমরা কালকে বলেছিলাম যে প্রভিসি স্যার যে আচরণটা করেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। তারই প্রেক্ষিতে আমরা 10:30 পর্যন্ত সায়েন্স ল্যাব অবরোধ করে রাখলেও যখন প্রভিসির পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সন্তোষজনক রিপ্লাই আমরা পাইনি, তখন আমরা 1 ঘন্টার আলটিমেটাম দেই এবং আমরা বলি যে ভিসি কার্যালয় অভিমুখে আমরা যাত্রা করব যদি 1 ঘন্টার মধ্যে তিনি ক্ষমা না চান। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে সকল শিক্ষার্থীরা অতর্কিতভাবে আক্রমণ করেছে। কালকে যে বিষয়টা ঘটেছে, আসলে আমরা বিকাল 4:30 থেকে আমাদের কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসার পর আমাদের কর্মসূচি অবরোধ এগুলো পালন করছিলাম। এরপরে রাতের বেলাও আমাদের এটা চলছিল, কিন্তু হুট করে রাত 2টার দিকে এরকম আমাদের গন্ডগোল শুরু হয়ে গেল। তারপর যখন ঢাকা কলেজে আমাদের ভাইদের উপর হামলা করলো, এখানে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ নিয়ে আমাদের ঢাকা কলেজের ভাইদের উপর আক্রমণ করলো, রাকিব ভাইকে আহত করলো। তারপর যখন আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য ইডেন মহিলা কলেজ থেকে আমরা গেট খুলে বের হয়ে আসছি, তখন আমাদের বোনকে, আমাদের বান্ধবীকে, আমাদের ছোট বোনদের সবাইকে তারা বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথা বলে তাদেরকে ছোট করেছে, অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদেরকে শিক্ষিত বলে, তার শিক্ষিত স্টুডেন্ট, একটা বড় প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে, তারা কিভাবে মেয়েদেরকে এরকম কুরুচিপূর্ণ কথা বলে। তারপরে ইট পাটকেল ছুঁড়ে দেয়। আমার বান্ধবী আমার হলে থাকে, আমার ক্লাসমেট, তাকে একটা ইট ছুঁড়ে বুকের মধ্যে ব্যথা দিয়েছে, সে এখনো অসুস্থ অবস্থায় আমাদের হলেই আছে। এরকম তারা মানে ছেলে মানুষ হয়ে কিভাবে তারা মেয়েদের গায়ে হাত তুলতে পারে আমার জানা নেই। তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের এই বিষয় যত তাড়াতাড়ি সম্ভব একটা সঠিক সিদ্ধান্তে আসা হোক, আমাদের দাবি মানা হোক। আমাদের সমস্ত কিছু তারা না জেনে উল্টা আমাদের সাথে ঝামেলা করতে চলে আসছিল। রাত 10:30 থেকে শুরু হয় আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলন শেষ করে তারা গণতন্ত্র তরুণের দিকে যায়, কিন্তু গণতন্ত্র তরুণ থেকেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা এদিকে চলে আসছিলাম। আমরা গণতন্ত্র তরুণ থেকে প্রায় 10-12 পা আমরা ফেলে দিছি, সেইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করলো। এই যে অতর্কিত হামলা, এই হামলার পরে ফলশ্রুতিতে কি হলো, আমাদের শিক্ষার্থীরা আহত হলো, কারো মাথা ফাটলো, গুলি লাগলো, টিয়ার সেল নিক্ষেপ করলো। পুলিশ বাহিনী কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গ নিয়ে তাদের পক্ষ হয়ে তারা আমাদের উপর হামলা করার ফলে আমাদের শিক্ষার্থীরা আহত হলো। তাও এগুলো দেখে তো আর আমরা চুপ করে বসে থাকবো না, চুপ করে বসে থাকি না। আমার ভাইদের এই অবস্থা দেখে ইডেন মহিলা কলেজ থেকে এবং বদরুন্নেসা মহিলা কলেজ থেকে সকল শিক্ষার্থীরা বের হয়ে এসে এই যে নীলক্ষেতে অবস্থান করলো। এই মেয়েরা
প্রতিবাদ জানালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন যাবত আন্দোলনে মেয়েরা বের হলে বলতো বাঘিনী, কত ভালো ভালো কথা বলতো, আর তারা আমরা কালকে বের হতে তারা আমাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করলো, আমাদেরকে মানে এই ভাষাগুলো আসলে উচ্চারণ করতে চাই না, তারা কি করলো আপনারা দেখে থাকবেন গণমাধ্যমে। মানে তারা এই ধরনের হেনস্থা আমাদেরকে করলো অনলাইনে এবং অফলাইনে, এবং সেখানে সমন্বয়করা আসছিল আমাদেরকে কথা বলতে, চলে যেতে, কিন্তু তার আগে যে তাদের শিক্ষার্থীরাই আমাদের উপর লাঠি ছোটা মারতেছিল। আমার একটা ফ্রেন্ডের এখানে লাগছে, একটা ঢিল মারছে এখানে লাগছে, সে এখনো পর্যন্ত অসুস্থ শুয়ে আছে। আমাদের সামনে ছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা লাঠিসোঁটা সহ আমাদের সামনে ছিল এবং তারা বিভিন্ন বাজে কথা বলতেছিল, মেয়েদেরকে বলতেছিল তোরা আয় দেখে নিব, মানে খুবই বাজে অঙ্গভঙ্গি এবং খুব বাজে কথা, যেগুলো আমি বলতে পারছি না, এগুলো আসলে ভাষা বলে প্রকাশ করা যায় না। তো এই তোপের মুখে থেকেও আমরা অবস্থান করেছি নীলক্ষেতে, আমরা সেখান থেকে প্রস্থান করিনি। তারপর পুলিশ এবং তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদেরকে ইট পাটকেল ছুটেছে, আমাদের ইডেন বদরুন্নেসার মেয়েরা, কিছু মেয়ের গায়ে মুখে ইট লেগেছে, তারা অসুস্থ হয়ে পড়েছিল।